রাসূলের উপর দরুদ শরীফ পড়তে পারছে সেজন্য শুকরিয়া আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসতে সুযোগ করে দিয়েছেন। আজকে এই আশুরার মাহফিলে দেখবেন অনেকেই অনেক মসজিদে হচ্ছে না, অনেক মৌলবীরা কারবালার আলোচনা করছে না, তাতে করে ইমাম হুসাইনের কোনো কিছু আসবে যাবে না। যারা করবে তাদের জন্যই লাভ, যারা করবে না তাদের জন্যই ক্ষতি। যারা হুসাইনকে ভালোবাসবে তাদের জন্য জান্নাত, যারা হুসাইনকে ভালোবাসবে না তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? কারবালার ময়দান জুম্মায় আজকে যে আলোচনা করছে এরপর থেকে করব। মুসলিমের আকিল যখন চলে গেল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে ঢুকে গেলেন। কারবালার ময়দানে ঢোকার পর ইমামে আলে মাকামকে চতুর্পাশ দিয়ে ঘিরে ফেলেছে। ইমাম হুসাইন তাদেরকে ডেকে বললেন, ইমাম হুসাইন তাদেরকে ডেকে বললেন, যেন তোমরা কি আমার নানাজানের কথা শুনো নাই? আমার নানাজান আমাকে কত ভালোবাসতেন। আমার নানাজান তো আমাকে বলে গেছেন আমি শাবাবে আহলে জান্নাত, আমি হুসাইন জান্নাতের যুবকদের সরদার। তোমরা কি জান্নাত চাও না? তোমরা কি জান্নাত চাও না? বলে চাই। তাহলে আমি হুসাইনের বিরুদ্ধে কি করে করতেছো? এই কথা যখন বললো তারা কথা বলে না, কিন্তু হুসাইনের বিরুদ্ধে তাদের বিরুদ্ধাচরণ ঠিকই ছিল। যারা হুসাইনের বিরোধিতা করবে তারা আমার নবীর বিরোধিতা করবে। কেননা আমার নবী নিজে বলেছেন, আনা হুসাইনুল মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে। সুবহানাল্লাহ। হুসাইন আমি হতে, আমি হতে আমার না। এই জামাটা আমি না আমার, সকলে বলবেন এই জিহ্বাটা আমি না আমার, এই টুপি আমি না আমার, এই দেহটা আমি না আমার, আমি। দেহটা কি? আমি। আর জামাটা আমার, মোবাইল আমার, এই মাউথপিস মসজিদের। এখন যদি আমার মসজিদে কি হবে? এখন যখন বলবো আমার তখন ভাগ করা যায়, ভুলে ফেলা যায়। আর যখন বলবো আমি তখন এটাকে ভাগ করা যায় না। এটাকে ভাগ করা যায় না। আমার নবী বলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। জগৎবাসী শুনে রাখো, আমি আমার হুসাইনকে কত ভালোবাসি। ও জগৎবাসী তোমরা শুনে রাখো, আমি আমার হুসাইনকে কত ভালোবাসি। আমার হুসাইনকে আমি কত মহব্বত করে। তোমরা শুনে রাখো, জেনে রাখো। আমার হুসাইন একদিন আমাকে বললো, নানা যান আমি ঘোড়ার উপর সওয়ার হব। কিসের উপর? ঘোড়ার উপরে সওয়ার হব। আমি নানা জানের ঘোড়া দেওয়ার, ওই সময় আমি নানা জানের ঘোড়া দেওয়ার ক্ষমতা ছিল না, আমার কাছে টাকা পয়সা ছিল না, আমি ঘোড়া কিনে দিতে পারি নাই। আমি নানা, আমি আখেরে পয়গম্বর। আমার হুসাইনকে আমি নানা এত ভালোবাসে, আমার হুসাইনকে পিঠের মধ্যে বসাইয়া আমি নানা ঘোড়া সাজিয়া আমার হুসাইনকে ঘুরাইয়া ঘুরাইয়া আমি ঘোড়া দৌড়ানোর আনন্দ অনুভব করাইছি। সুবহানাল্লাহ। ওই হুসাইন, ও দুনিয়াবাসী শুনে রাখো, শুনে রাখো, আমি আমার হুসাইনকে কত ভালোবাসি, আমি আমার হুসাইনকে কত মহব্বত করি রে মানুষ। তোমরা একটু জেনে রাখো, আমার দুই রানের মধ্যে আমার দুইটা কলেজের টুকরা, একটা আমার সন্তান আর একটা আমার নাতি। আজরাইল আসলো, জিবরাইল আসলো, এসে আমাকে ডাক মারলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দুইজন সন্তান আছে, আপনার প্রিয়জন, আপনি তাদের যে কোনো একজনকে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক তাকে পছন্দ করেছেন। আমার নবী বলেন, আমি হুসাইনকে ভালোবাসতে যাইয়া আমার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমি আমার হুসাইনকে দেই নাই, আমি আমার হুসাইনকে একমাত্র আমার উম্মতের জন্য কুরবানি করলাম। সুবহানাল্লাহ। কারবালার ঘটনা এর আগে কেন আমি বললাম রাসূল হুসাইনকে কত ভালোবাসতেন? হুসাইন আমার নবীকে এত ভালোবাসতো, আমার নবীও হুসাইনকে এত ভালোবাসতো যে ভালোবাসার কোনো তুলনা হয় না, কোনো তুলনা হয় না। এখন হাজী সাহেবরা আমি বহুবার আলোচনা করে
কারবালার মাস। কারবালার মাহফিল কেন করতে হয়? কারবালার মাহফিলের মধ্যে এই আলোচনাটা মনে রাখবেন। হাজরে আসওয়াদ পাথরের মধ্যে মানুষ চুমু খাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই হাজরে আসওয়াদের মধ্যে আমার নবী চুমু খেয়েছে একবার। কয়বার? কয়বার? আর আমার হুসাইনকে আমার নবী একবার দুইবার নয়, 100 বার 200 বার নয়, কত হাজার কোটি বার চুমু খাইছে এটা একমাত্র আমার রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো হাজরে আসওয়াদ পাথরের দাম বেশি না নবীর আওলাদের দাম বেশি? কার দাম বেশি? হুসাইনের দাম বেশি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী হুসাইনকে তো ভালোবাসতো, আমার নবীও হুসাইনকে তো ভালোবাসতো। দেখেন সাহাবায়ে কেরাম আমার রাসূলের নাতি কলেজের টুকরা ইমামে আলে মাকামকে কত ভালোবাসতো। একদিন জিবরাইল আসলো নবীর দরবারে, দাহিয়াতুল কালবির সুরত ধরে। কার সুরত? হযরত দাহিয়াতুল কালবির সুরত ধরে জিবরাইল আসলো নবীর দরবারে। আসার পরে ইমামে আলে মাকাম ইমাম হুসাইন নবীর দরবারে গেল। যায়া দেখতেছে সাদা জুব্বা পরিধান অবস্থায় একজন লোক এসেছে। তিনি দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবির একটা স্বভাব ছিল, যখনই হুজুরের দরবারে আসতো, আসার পরে যখনই হুজুরের দরবারে আসতো তার পকেটের মধ্যে করে হয়তো বা খেজুর না হয় চকলেট এমন কিছু না কিছু খাবার নিয়ে আসতো। কিন্তু ওই দিন জিবরাইল এসেছে দাহিয়াতুল কালবির সুরত ধরে। জিবরাইল জানে না দাহিয়াতুল কালবি কি নিয়ে আসে, কিন্তু হুসাইন তো প্রতিদিন দাহিয়াতুল কালবির হাত থেকে খাবার নেয়। আজকে দাহিয়াতুল কালবি কিছু দেয় না কেন? হুসাইন যায়া পকেটের মধ্যে হাত মারছে, দেখতেছে পকেট খালি। পকেট কি খালি? পকেট কি খালি? খালি। এই খালি পকেট দেখে আমার হুসাইন বলে, না না, আপনার এই সাহাবী বেয়াদব। বলতেছে কেন ভাই, কেন বেয়াদব? বলতেছে প্রতিদিন আপনার সাহাবী আমার জন্য খাবার নিয়ে আসে, আজকে খাবার আনে নাই। আমার আল্লাহ কয় জিবরাইল দেরি করিস না, আমার হুসাইন খাবার চাইছে। তুই জমিনের মধ্যে তাইকা, তুই মক্কার মধ্যে, তুই মদিনার মধ্যে তাইকা তোর হাতটা জান্নাতের মধ্যে বাড়াইয়া একটা লজকা আঙ্গুর আমার হুসাইনের জন্য নিয়ে যা। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ওইখান থেকে জান্নাত থেকে আঙ্গুরের লজকা, আঙ্গুরের থুবা আমার হুসাইনের জন্য নিয়ে আসলো, এনে হুসাইনকে দিল। আমার নবীর আওলাদ কেমন দেখেন, আমরা যখন খাবার খাইতে বসে আমার বেশি খাবার লাগবে, পাশের জনকে দিতে রাজি হই না? হই না? সত্য না মিথ্যা? আমার 10 টাকা আর 5 টাকা লাগবে, আরেকজন না খায় রয়েছে, তার দিকে তাকানোর সময় না। কিন্তু ইমামে আলে মাকাম ইমাম হুসাইন ছোট বাচ্চা মানুষ, ইমাম হুসাইন ছোট বাচ্চা মানুষ। তিনি এই আঙ্গুর যখন এই দাহিয়াতুল কালবির সুরত ধরে জিবরাইল দিল, দেওয়ার পরে জিবরাইল যখন এই আঙ্গুর দিল, দেওয়ার পরে ইমাম হুসাইন সমস্ত সাহাবীদেরকে বাট বন্টন করে দিতেছে। দেওয়ার পরে জিবরাইল তো দিল। এখন বলেন তো নূরের ফেরেশতা কি খাবার খায়? খাবার খায়। কিন্তু হুসাইন দিয়েছে, জিবরাইল খাইতে বাধ্য। সুবহানাল্লাহ। এখন অনেকে এই আলোচনাটা থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। অনেকে আপনারা বলেন তো নবীর নূর না মাটি? কি এখন কয় বারা কয়? তারা ওয়াহাবি, খারিজি, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, জবরিয়া, কবরিয়া, সালাফি যা আছে সবগুলো নবীকে মাটির বলে। কিভাবে যুক্তি দেয়? নবী খাইছে, পড়ছে, ঘুমাইছে, এই জন্য নবী মাটি। বলুন না নাউজুবিল্লাহ। এখন জিবরাইল খাবার খাইছে, জিবরাইল কি কইবা? জিবরাইল এখন কি কইবা? জিবরাইল খাবার খাইছে, হুসাইনের হাতে খাবার খাইছে। এখন জিবরাইলকে কি বলবা? বলবা আল্লাহর কুদরত। বলেন তো জিবরাইল যদি আল্লাহর কুদরত খাইতে পারে, আমার নবী খাইতে পারে কিনা? পারে। সকলে বলুন পারে কিনা? পারে। গেল জিবরাইল নবীর আওলাদ ইমামে আলে মাকামকে জান্নাতের আঙ্গুর খাওয়াইলো। এরপরে দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে রাগী সাহাবীর নাম কি? হযরতে উমর। হযরতে সকলে জানে কিনা? সকলে জানে কিনা? হযরতে উমর সাহাবীদের মধ্যে সবচেয়ে রাগী সাহাবী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফত কালে, হযরত উমরের খেলাফত কালে হযরত উমরের ছেলে হযরতে আব্দুল্লাহ, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা খেলতেছে, ছোট বাচ্চা মানুষ। এই যে দেখবেন বিকাল বেলা হইলে
কিনা? খেলে কিনা? খেলতে যায় ঝগড়া হয় কিনা? একটা আরেকটারে মারে কিনা? মারে কিনা? মারে। কিন্তু ওই দিনের খেলার মধ্যে ইমাম হাসান, ইমাম হুসাইন, অন্যান্য মক্কা মদিনার ছোট ছোট বাচ্চারা তারা খেলতেছে। আমিরুল মুমিনিন হযরত ওমরের ছেলেও খেলতেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই টাইমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এখন প্রধানমন্ত্রীর ছেলে যদি মনে করেন আপনাদের গৌড়ার কোনো বাচ্চার সাথে খেলে, বলেন তো বাচ্চাটার দাম কম না বেশি? কম না বেশি? কারণ প্রধানমন্ত্রীর গোলার সাথে সম্পর্ক আছে। এখন যদি প্রধানমন্ত্রীর ছেলেকে এই বড়ুয়ার একটা বাচ্চা গালি দেয়, বলেন তো এর কি অবস্থা হবে? কি অবস্থা হবে? ওই দিনে দেখেন, ওই দিন খেলতে যাইয়া খেলার এক পর্যায়ে কথা কাটাকাটি করতে যাইয়া ইমামে আলে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহকে গালি মারলো। গোলামের বেটা গোলাম। সুবহানাল্লাহ। কি গালি দিল? গোলামের বেটা গোলাম। গোলামের বেটা গোলাম। এখন এই কথা যখন শুনলো উমরের ছেলের হযরত আব্দুল্লাহর ভিতরটা রাগে ফেটে যাচ্ছে। আমি তো তাকে গালি দেই নাই, আমাকে কেন গালি দিল? আমাকে কেন গালি দিল? এটার বিচার চাই। হযরত হুসাইন বলেন, যাও তুমি যা বিচার করতে পারো করায়ো। সুবহানাল্লাহ। আর জোরে বলো না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ দৌড়ে গেল বাবার কাছে। বাড়িতে গেল, উমর জিজ্ঞাসা করে, বাবারে ও আমার সন্তান, তুমি কেন কান্না করতেছো? আব্দুল্লাহ কথা কয় না। তোমারে কি কেউ মারছে? কথা কয় না। তোমারে কেউ গালি দিছে? কথা কয় না। তোমারে কেউ ধমক দিছে? কথা কয় না। তোমার জামা কাপড় কেউ নিয়ে গেছে? কথা কয় না। তোমার খাবার কেউ নিয়ে গেছে? কথা কয় না। উমরের ছেলে কান্দে, শুধু কান্দে, চোখের পানি বালাইয়া কান্দে। ছোট বাচ্চা মানুষ যদি বাবার সামনে যায় কান্দে, কান্দলে দেখবেন ওই বাবার মনটা নরম হয়ে যায়। ফুট করে কাড়া মারছে, আমি তার বিচার করব। সন্তানগুলো তখন সাহস পাওয়া যায়, আব্বু আমাকে ইমুকে মারছে, ইমুকের ছেলে আমাকে ধমক দিছে, এই কথাটা কয় কিনা? কয় কিনা? এখন উমর যখন বললো, এক পর্যায়ে বলতেছে, বাবা তোরে কেডা গালি দিছে? কেডা তোরে মারছে আমার একটু ক। এখন সন্তান ও হযরত আব্দুল্লাহ বাপের পায়ের মধ্যে জড়াইয়া ধরে কয়, আব্বু তুমি আজকে একটা বিচার করতে হবে। বাবারে কি বিচার করতে হবে? তোমার ছেলেকে কেউ গালি দিলে তার বিচার করবানে? বলতেছে 100% করব। এখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আব্বা জান ও আমিরুল মুমিনিন, আপনি বাবা হিসাবে আপনার কাছে বিচার দিচ্ছি না, আপনি আমিরুল মুমিনিন, এই জন্য বিচার দিচ্ছি। আপনাকে বিচার করতে হবে। যেন কি বিচার বলো রে বাবা? এখন বলতেছে, আপনার সন্তানকে একজনে গালি দিয়েছে, গোলামের বেটা গোলাম। সুবহানাল্লাহ। প্রথম শোনার পরে ওনার রাগ উঠে গেছে, কিরে ভূত, কারে তোমার সাহস হয়ে গেছে তোরে গালি দিছে? এখন কয়, নবীর নাতি হুসাইন। সুবহানাল্লাহ। যখন এই কথা কইল, উমর চোখের পানি ফালাইয়া দিল। এ ভূত, তুই সত্য কইরা কও হুসাইন এই কথা কইছে নি? আব্বু কইছে, এই কথা কইছে নি? তুই সত্য কইরা কও। আব্বু বলছে, আরে ভূত কইছে নি? তুই সত্য কইরা কও। কইছে, হুসাইনও কইছে, তোমার সামনে কইতে পারবো। তাই নাকি? আলীকে ডাকাইলো, ও ভাই আলী এদিকে আসো, তোমার ছেলে আমার ছেলেকে গালি দিছে, এটার বিচার চায়। হযরত আলী বলতেছে, ভাই ছোট মানুষ বুঝতে পারে নাই, এটার কি বিচার করবেন? বলতেছে, না ভাই এটার বিচার আমি চাই, আগামী শুক্রবারে এটার বিচার হবে। হযরত হুসাইন বলে, আমি ভয় পাই না। সুবহানাল্লাহ। আমি ভয় পাই না। এখন পরের শুক্রবারে যখন আসলো, আসার পরে হযরত ওমর চোখ মুখ লাল হয়ে রয়েছে, ওনার মুখটা লাল হয়ে রয়েছে। এইভাবে মিম্বারের মধ্যে বসে বলতেছে, আজকে এমন একটা বিচার হবে যে বিচারটা কিয়ামতের আগ পর্যন্ত, আগেও হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। আজকে এমন একটা বিচার হবে, সমস্ত সাহাবায়ে কেরাম উমরের দিকে তাকাইয়া রইল। হযরত আলী উমরের দিকে তাকাইয়া, হযরত আলী
মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দিল। আল্লাহ জানি না উমর কি বিচার করবে, আল্লাহ জানি না উমর কি বিচার করবে। আমার হুসাইনকে তো আমার নবী আমার হুসাইনকে আদর করেছে, আজকে কি আমার হুসাইন তাদের কাছে মাথা নত করবে? হযরতে উমরে ফারুক বলে, ও হুসাইন, তুমি নাকি আমার ছেলেকে গালি দিয়েছ, গোলামের বেটা গোলাম। হুসাইন কন্যা সুবহানাল্লাহ। হুসাইন কি বলে? হ্যাঁ আমি দিয়েছি। এখন উমর কয় লিখিত দিতে পারবানি? কি কি দিতে পারবনি? লিখিত। হুসাইন আমার মুজবান থেকে যেটা বাহির হয় এটা লেখা দিতে আমি হুসাইনের সমস্যা নাই। সুবহানাল্লাহ। দেখেন হিম্মত। উমর বলেন তাহলে লিখে দাও। ইমাম হুসাইন লিখলেন। এরপরে উমর জিজ্ঞাসা করলেন, তুমি যে আমার গোলামের বেটা গোলাম, আমার গোলারে গালি দিয়েছো কেমনে? কও কেমনে? কও আমি কেমনে গোলাম? বলতেছে আপনি গোলাম শুধু নয়, আপনি আমার নানা জানের গোলাম, আপনার সন্তান এটা গোলামের বেটা গোলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে উমরের চেহারা উজ্জ্বল হয়ে গেল। উমর মুস্কি হাসি মারলো। ও হুসাইন আমারে তাড়াতাড়ি লেখা দাও, আমারে তাড়াতাড়ি লেখা দাও। হুসাইনের প্রতি ভালোবাসা দেখেন, খেয়াল করেন হুসাইনের প্রতি ভালোবাসা সাহাবীদের কেমন খেয়াল করেন, হুসাইনকে কত ভালোবাসে খেয়াল করেন। কারবালার আলোচনা কিছু কথা শিখে যান, কিছু জিনিস জেনে যান। হযরতে হুসাইন লিখে দিল, উমর ইবনুল খাত্তাব গোলাম আমার নানার, তার ছেলে উমরের সন্তান, তার ছেলে গোলামের বেটা গোলাম, নিজে সিগনেচার ইমাম হুসাইন। এই এই চিঠি যখন লিখলো, এটা লিখে হুসাইন সিগনেচার করলো। হযরত উমর এই লেখাটা নিয়া, কাগজটা নিয়া, এই পত্রটা নিয়া চমকাচ্ছে, পাগলের মতো কান্নাকাটি করতেছে। জুম্মার পরে বিচার করবে, এখন এই লিখিত কাগজ নিয়া হযরত উমর হাওমাও করে কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। হায় হায়, উমর এমন কেন শুরু করলো? উমর এগুলো কি শুরু করছে? উমর কান্দে। সবাই ধরলো আমিরুল মুমিনিন, কান্না থামান, আপনি কেন কান্না করতেছেন? উমর কয়, আমি উমর নিজের জান বাজি রাইখা আমার নবীর জন্য আমি যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ছি। আমি উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি উমর তলোয়ার সামনে দাঁড় করাইয়া আমি নামাজ প্রকাশে শুরু করেছি। আমি উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ইসলামের শক্তি বেড়ে গেল। আমি উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি প্রকাশ্যে আযান দিতে শুরু করলাম। এর আগে প্রকাশ্যে আযান হয় নাই, এর আগে প্রকাশ্যে আযান হয় নাই। আমি আমার কন্যাকে আমার রাসূলের কাছে বিবাহ দিলাম। তারপর কোনদিন আমার রাসূল একটা বারের জন্য আমার রাসূল আমাকে বলে নাই, উমর তুমি আমার গোলাম। আজকে আমি আমার নবী বলেছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমি হতে, আমি হুসাইন হতে, আর ওই নবীর আওলাদ হুসাইন, যাকে পিঠের মধ্যে বসাইয়া আমার নবী পুরা হইয়া পিঠের মধ্যে বসাইয়া চড়াইতেন, ওই ইমামে আলে মাকাম এই হুসাইন আজকে লিখিতভাবে দিয়েছে, আমার নবী আমাকে গোলাম বলে নাই, কিন্তু নবীর আওলাদ ইমামে হুসাইন আজকে আমাকে বলেছে আমি নবীর গোলাম। আসরের ময়দানে আমি উমরের যদি কোনো আমল না থাকে, আমি উমরের যদি কোনো নেক আমল না থাকে, আমি উমরের বাঁচার কোনো উপায় না থাকে, তোমরা আমি মারা যাওয়ার পরে আমার কাপড়ের ভিতরে এই চিঠিটা লিখে দিবা। আসরের ময়দানে এটা দেখাইয়া আমি উমর পার হয়ে যাব। সুবহানাল্লাহ। কত বড় প্রেম, কত বড় তাজিম, কত বড় মোহাব্বত ইমামে আলে মাকাম ইমাম হুসাইনকে করেছে। এখন বলেন তো, হুসাইনের সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এখন এই হুসাইনকে যারা কষ্ট দেয় তারা কি মুমিন? তারা মুমিন? তারা মুমিন হইতে পারে? মুমিন হইতে পারে? যারা ইয়াজিদের নামে হযরত লিখবে, যারা ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা বলবে, বুঝতে হবে ওই 22,000 কারবালার ময়দানের মুনাফিকের রক্ত দ্বারা তাদের মধ্যে আছে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য কোন মুমিন ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলতে পারে না। এরপর সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যে সাহাবী হাদিস বর্ণনা করছেন
সবচেয়ে বেশি যে সাহাবী হাদিস বর্ণনা করছেন ওই সাহাবীর নাম হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম কি? ওনার নাম কি? আবু হুরায়রা। ওনার নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু হুরায়রা কি করছে জানেন? নবীর আওলাদ ইমাম হুসাইনকে যখন দেখলো মসজিদে নববীর বারান্দার মধ্যে ইমামে আলী মাকামের পায়ের মধ্যে জুতা নাই, উনি যাইয়া ওই ইমামে আলী মাকামকে কাঁধের মধ্যে নিলেন, নিয়ে ওনার পায়ের মধ্যে চুমু খাইলেন, ওনার রুমাল দিয়ে ইমাম হুসাইনের পায়ের ধুলাগুলো নিয়ে বুকের মধ্যে মালিশ করে আর বলে যেন আমার নবী তো বলেছে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে, এ হুসাইনের পায়ের ধুলি মানে আমার রাসূলের পায়ের ধুলি। হুসাইনকে যারা কষ্ট দিল তারা মূলত কাকে কষ্ট দিল? রাসূলকে। কাকে কষ্ট দিল? রাসূলকে। এখন এই কথাগুলো আমি এই জন্য বললাম যে আমার হুসাইনের ভালোবাসা, হুসাইনের তাজিম, হুসাইনের মহাব্বত আমার রাসূল কেমন করেছে, সাহাবায়ে কেরাম কেমন করেছে। আমার নবী ফাতেমাকে নিষেধ করলো, ফাতেমা তুমি আমার হুসাইনকে ধমক দিয়ে কথা বলিও না, কেননা হুসাইনকে আমি রাসূল ভালোবাসি। সুবহানাল্লাহ। দুইজন ভাই হাসান এবং হুসাইন, হাসান এবং হুসাইন, এই দুইটা ভাই আমার নবী বলেন এই দুইটা নাতি হুবহু আমার মতো। কেমন কেমন আমার নবী বলেন আমার মাথা থেকে সিনা পর্যন্ত, আমার হাসান মাথা থেকে সিনা পর্যন্ত আমার উপরের অংশটুকু পাইছে, আর সিনা থেকে পায়ের তালু পর্যন্ত আমার হুসাইন পাইছে। কারবালার ময়দানের দিকে লক্ষ্য করে দেখেন ইমাম হুসাইনের একজন সন্তান, তার নাম আলী আকবর। তার নাম কি? তার নাম কি? 17 বছরের যুবক আলী আকবর পিপাসায় কাতর, খাবার নাই, পানি নাই। ইমাম হুসাইনের কাছে গেছে, আব্বাজান আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে যাব। সুবহানাল্লাহ। হুসাইন বলে আব্বু তুমি যাইও না, তুমি যাইও না, কেননা তোমার চেহারার দিকে তাকাইলে আমার নানা জানের চেহারার কথা মনে হয়ে যায়। ইমাম আলী আকবর বলতেছে আব্বু আমি বেঁচে থাকতে যাকে আমার নবী সব সময় আদর করতেন, যিনি জন্মগ্রহণ করার পরে মায়ের মুখ দেখে নাই, বাবার মুখ দেখে নাই, আগে আমার রাসূলকে দেখেছে, ওই রাসূলের আওলাদ আমি আলী আকবর জীবিত থাকতে ওই রাসূলের আওলাদ কারবালার ময়দানে যাইতে পারে না। এখন কথার পেছে বানায়া বলতেছে আব্বু আমাকে অনুমতি দেন, আমি যাব। ঠিক আছে বাবা, যুদ্ধের পোশাক পরিধান করার পর যুদ্ধের পোশাক পরিধান করলেন। দেখেন কারবালার ময়দান দুটো জায়গায় আজান হয়েছে, আমরা কেন ওয়াহিদ বাড়ি দেখতে পারি না? তাদের নামাজ আছে, তাদের রোজা আছে, তাদের টুপি আছে, তাদের দাড়ি আছে, তাদের মেসওয়াক আছে, তাদের জুব্বা আছে, কিন্তু তাদের মধ্যে বেশি ঈমান নাই। ঈমান না থাকলে আমল করে কোনো লাভ নাই। এখন এই কারবালার ময়দানে 22,000 ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যাবে এক আলী আকবর যুদ্ধের পোশাক পরলো, কারবালার ময়দানে ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে গেল। এখন কারবালার ময়দানে যাইয়া কাফেররা যারা আসতেছে, ইয়াজিদ বাহিনী যেই গাইতেছে, হযরত আলী আকবর তলোয়ার দিয়ে ওইটারে কাইটা জাহান্নামে পাঠাইতেছে। এইভাবে যুদ্ধ করতে করতে এই মরুভূমির মধ্যে পানি নাই, জিহ্বাটা শুকাইয়া গেছে। হযরত আলী আকবর যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে গেছে, তিনি আবার ঘোড়াটাকে চালাইয়া তাঁবুর মধ্যে আসলো, এসে কয় আব্বু, কি কয় আব্বু, ইমামে আলী মাকাম তাঁবু থেকে বাইরে হলো, বাবা তুমি আইছো। বলে আব্বু আমি তো আসছি, আপনি আমাকে একটু পানি পান করাইয়া দেন। আজকে যদি আমি আলী আকবর একটু পানি পান করতে পারি, আল্লাহর কসম ইয়াজিদ বাহিনী একটা করে রাখবো না। সুবহানাল্লাহ। হুসাইন চোখের পানি বানায়া কাঁদে, খোদা তোমার দুনিয়াতে একা আমি নিঃসহায়, মরুভূমি কারবালায়, ইমাম হুসাইন
খালি ফিরে নাই। আমার নানা যেই হুসাইনের কুল হলো, যেই হুসাইনের চেয়ার হলো আমার নানার কুল মুবারক, যে হুসাইনের বাহন হলো আমার নবীর পিঠ মুবারক, যে হুসাইন আমার নবীর পিঠের মধ্যে বসে মুখের মধ্যে আমার হুসাইন কি করে জানেন নি? নবীর কাছে কাছে নানা ঘোড়া চালাবো, নবী বলে ঠিক আছে আমার পিঠের মধ্যে ওঠো। নবী এভাবে হামা করে দিয়ে ঘোড়া চালাচ্ছে। হুসাইন নানা এমনি মানি না, এমনি কিরে ভাই কেমনে করবা? কয় ঘোড়ার তো লাগাম থাকে, তোমার লাগাম নাই। তোমার কি নাই? দেখবেন ঘোড়ার মুখের মধ্যে এক ধরনের লাগাম রশি দিয়ে থাকে কিনা, মুখের মধ্যে শিকল। এখন নবী কয় ঠিক আছে আমার পাগড়ি নাও। নবী পাগড়িটাকে কামড় দিয়ে ধরেছে। হুসাইন পাগড়িটাকে লাগামের মতো ব্যবহার করে। নবী হুসাইন যখন ধরে টানতে নবী একটু দ্রুত যায়, যখন আস্তে টানতে তখন নবী আস্তে যায়, যখন একটু জোরে টানতে নবী থাইমা যায়। ঘোড়ার মতো করে যাকে আমার নবী এত ভালোবেসে, আমার নবী জীবনে কোনোদিন হুসাইনকে কষ্ট দেয় নাই। এই হুসাইনের কাছে আজকে হুসাইনের সন্তান পানি চাচ্ছে কি? পানি। আলী আকবর কই আব্বু আমার একটু পানি দাও। হুসাইন কান্দে, চোখের মধ্যে পানি নাই, মুখের মধ্যে পানি নাই। হুসাইন কো আব্বু পানি খাইবা? বাবা পানি খাবো। আসো আমার কাছে আসো। ইমামে আলী মাকাম শুনলেন, শোয়ার পরে বলতেছে আব্বু মুখটাকে এদিকে আনো, আমার মুখের কাছে আনো। আইনা ওনার জিহ্বাটা বাইরে করে দিয়েছে, বাবা আমার জিহ্বাটা চুইসা চুইসা খাইয়া যাও। আলী আকবর কয় আল্লাহ এখানে আর আমার পানি খাওয়া হবে না, এখানে আমি আর পানি খাইতে পারবো না। আমার জিহ্বার চাইতে আমার আব্বুর জিহ্বাটা বেশি শুকাইয়া রয়েছে। আল্লাহু আকবার। আমার জিহ্বার চাইতে আমার আব্বুর জিহ্বাটা বেশি শুকাইয়া রয়েছে। এখন আলী আকবর ওই নবীর গ্রাম নেওয়ার জন্য হুসাইনের জিহ্বাটাকে চুষে চুষে বলতেছে আব্বু বিদায় দেন, আর আসবো না, আর আসবো না। এখন বলে বাবারে তোর কথাটা কেমন যেন বাইরে আসে, কি হয়েছে কি হয়েছে বল। বলতেছে আব্বু এই যে দেখো কথাটা আমি আব্বু ভালো করে বলতে পারতেছি না। আসার পথে দুষ্ট ইয়াজিদ বাহিনী আমার গলার মধ্যে তীর মেরেছে। এই তীরটা তুলতে যাই আমার কণ্ঠনালী ছিদ্র হয়ে গেছে, আমি কথা বলতে পারি না। এভাবে উনি গলার মধ্যে চাপ দিয়ে ধরে রেখেছে। এভাবে আলী মাকাম চোখের পানি গলায় কান্দে। পৃথিবীর কোনো বাবা বাবার সামনে সন্তানকে খুন, এটা কোনো বাবা মাইনা দিতে পারে না। এভাবে আলী মাকাম ইমাম হুসাইন কান্দে। আল্লাহ এই ফুরাতের পানি কি আমার আলী আকবরের জন্য নাই? আল্লাহ এই ফুরাতের পানি কি আমার আলী আকবরের জন্য নাই? আলী আকবর কয় বাবা বিদায় দেন, বিদায় দেন। আমি আলী আকবর এখানে পানি পাই নাই, কিছু হয় না। আমি দেখতেছি আমার নবী জান্নাতে জায়গা, আমার নবী এবং আমার দাদা আলী, আমার দাদি আমার দাদি ফাতেমা জান্নাতের মধ্যে দাঁড়াইয়া হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রয়েছে। আলী আকবর, হযরতে আলী আকবর তিনি আবার যুদ্ধের ময়দানে চলে গেল। যায়া যুদ্ধ করতে করতে এক পর্যায়ে একটা মুনাফিক পিছন থেকে ডাক মারছে আলী আকবর, ও আলী আকবর তুমি না নবীর আওলাদ, একটু থামো পানি খায়ালো। হযরত আলী আকবর যে পিছনের দিকে তাকাইছে আর একটা বেয়াদব আইসা পিছন দিকটা গাড়ির মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করছে। আঘাত করার সঙ্গে সঙ্গে আলী আকবর জমিনে পড়ে গেছে। জমিনে পড়ে যাওয়ার পরে তারা কয়েকজনে সেই বুকের মধ্যে তীর মারা শুরু করলো। আলী আকবর কান্দে, আব্বু ও নবীর আওলাদ, আমি আলী আকবর আর বাঁচবো না, আমি আলী আকবর আর বাঁচবো না, আমি আলী আকবর আর আপনার কাছে যাইতে পারবো না। আব্বু আমাকে বিদায় দেন। এই কথাটা বলার পরে আরেকটা মুনাফিক ইয়াজিদ মুসলমান এসে ইমামে আলী আকবরের গলাটা কেটে ফেললো, ওনার মাথাটাকে এইভাবে চাপ দিয়া মাটির মধ্যে ডাবাইয়া দিল। আলী আকবরের কান্নার আওয়াজ শুনে না আমার ইমামে আলী মাকাম তাবু থেকে বাইর হয়ে দেখে সন্তান নাই, সন্তান নাই। হুসাইন কান্দে, তাবুর মধ্যে যারা যারা রয়েছে প্রত্যেকেই কান্দে। ইমামে আলী মাকাম বাইরে দাঁড়াইয়া থাকে, ও ইয়াজিদ বাহিনী
আমি যুদ্ধ করতে আসি নাই, তোমরা আমাকে দাওয়াত করেছো তাই এসেছি। তোমরা আমাকে হয়তো ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো, না হয় তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মক্কাও যাব না, মদিনায়ও যাব না, আমি এমন দেশে যাব যে দেশে তোমাদের কোনো রাজত্ব চলে না, আমাকে কোনো কাফেরের দেশে ছেড়ে দাও। তারা ছাড়ে না। ইমাম আলী মাকামকে ওই দিক দিয়ে ডাক মারছে, শহরবানু ডাক দিয়ে কয়, ব্রাদার স্বামী, আমার স্তনের দুধ শুকাইয়া গেছে, একটু পানি আমার বাচ্চাটাকে আইনা দাও। আল্লাহু আকবার। বাচ্চার পানি কোত্থেকে আনবে? ইমামে আলী মাকাম কয়, শহরবানুরে তারা পানি দিবে না। তারা কি করবে না? পানি দিবে না। শহরবানু কয়, আপনি যায়া কোন, এটা তো ছোট বাচ্চা মানুষ, 6 মাসের দুধের বাচ্চা, আপনি তার কাছে যায়া কোন ওরে একটু পানি দিতে। হযরত ইমামে আলী মাকাম, ইমাম হুসাইন 6 মাসের বাচ্চাটাকে লইয়া গেল ফুরাত নদীর পারে। ওই ইয়াজিদ বাহিনী, তোমাদের দুশমনি থাকলে আমার সাথে আছে, তোমাদের শত্রুতা থাকলে আমার সাথে আছে, তোমাদের ঝগড়া থাকলে আমার সাথে আছে, তোমাদের যদি কোনো রাগ ভিন্নতা থাকে আমার সাথে আছে, আমার এই ছোট মাসুম বাচ্চার সাথে নাই। তোমরা আমার এই বাচ্চাটাকে একটু পানি দাও। তাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলতেছে, তাকে পানি দিও না, পানি দিলে হুসাইন খায় নেব, আর যদি হুসাইন পানি পান করে ফেলায় তাহলে আজকে 22,000 ইয়াজিদ কেন 22,000 নয়, যদি 80,000 হয় তাহলে হুসাইনের সাথে পারবা না। তারাও বোঝে হুসাইনের ক্ষমতা কেমন। সুবহানাল্লাহ। হুসাইন কয়, আমি তোমাদের পানি পান করব না, তোমরা আমার বাচ্চাটাকে একটু পানি পান করে দাও। আরেকটা দুষ্ট ইয়াজিদ এসে বলতেছে, ইয়াজিদ মুসলমান এসে বলতেছে, হুসাইন তোমার ছেলেটাকে হুবহু নবীর মতো দেখা যায়। কার মতো? নবীর মতো। যদি একটু হাসাইতা, কত বড় বেয়াদব, এদিকে পানি পায় না ছোট বাচ্চা, সে এসে বলতেছে হাসানোর জন্য। কিসের জন্য? ইমাম হুসাইন ভাবলেন হয়তোবা আমার ছেলেটাকে চেষ্টা করে যদি একটু হাসানো যায় তাহলে হয়তোবা একটু পানি পাবে, আমার সন্তানটা বেঁচে যাবে। এই কথা যখন বললো, বলতেছে না, এইভাবে পানি দেওয়া যাবে না তাকে। তখন ওমর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই বাচ্চাটাকে মরুভূমির গরম বালুর মধ্যে শুয়ায় দিয়েছে। এখন হযরত আলী আসগর তিনি এইভাবে ছটফটায় উঠলেন, উঠে এরপরে বলতেছেন, না এখন আমার বাচ্চাটাকে একটু পানি দাও। যখন এই কথা বললো, একটা বেয়াদব ইবনে জিয়াদের হুকুমে দূর থেকে তীর মারলো, তীরটা এসে আলী আসগরের বুকের মধ্যে বিদ্ধ হয়ে গেল। এই তীরটা খুলতে যায় দেখতেছে আলী আসগরের কলিজাটা ছিল। বলুন না নাউজুবিল্লাহ। বলেন তো কোন বাবা মেনে নিতে পারবে সন্তানের এরকম নির্মম পরিহাস? কোন বাবা মানতে পারবে? কোন বাবা মানতে পারবে? কোন বাবা মানতে পারবে না। ইমাম হুসাইন কয়, পাশান্দরে তোরা আমার ছেলেটাকেও ছাড়লি না। এখন যে ছেলে কথাও বলতে পারে না, 6 মাসের বাচ্চা, চোখগুলো বন্ধ, পানির পিপাসায় কাতর, ওই বাচ্চাটা চোখটা বন্ধ করা, কিন্তু যখনই তীরটা বিদ্ধ হলো চোখটাকে বড় করে দিল। বড় করে দিয়া ইমাম হুসাইনকে সাড়া দিচ্ছে, আব্বু আমার জন্য আর টেনশন করিয়েন না, আমরা পানি দেয় নাই, তাতে কি হয়েছে? আমার রাসূল হাউজে কাউসারের পানি লয়ে দাঁড়ায় আছে। নিয়ে গেল ঘুম পাচ্ছে, আলী আসগরের চোখগুলো বন্ধ, রক্তগুলো এইভাবে ইমাম হুসাইন ধরে রাখলো। যাওয়ার পরে মা তো শহর বাংলা এসে বলতেছে, প্রাণের স্বামী দেখছেন, আমি না বলছি এই ইয়াজিদ বাহিনী তারা আপনাকে পানি না দিলে আমার সন্তানটাকে পানি দেবে, আমার বাচ্চা কি ঘুমায় গেছে? হযরত হুসাইন চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, না, তোমার বাচ্চা চিরতরে ঘুমায় গেছে, তোমার বাচ্চা চিরতরে ঘুমায় গেছে। শহর কান্দে, শহর কান্দে, সাথে সকিনাও কান্দে, সাথে জৈনবও কান্দে, ওনারা একে অপরকে জড়াইয়া ধরে কান্দে। এখন হুসাইন যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু ইমাম কাসেম তিনি এসে চাচাকে বলল, চাচা যান, আপনি যাবেন না আমি যাব। বলতেছে, বাবারে তুমি যাইও না, তোমার আব্বা দুনিয়ার মধ্যে নাই, তোমার বাবাকে বিষ খাওয়াইয়া শহীদ করে দিয়েছে, আজকে আমি হুসাইনকে এখানে কতল করে শহীদ করবে, তুমি যাইও না, তুমি যাইও না। এখন বলতেছে, তোমার আব্বা আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা তোমাকে আমার হাতে সঁপে দিয়ে গেছে, আমি
তোমাকে এইভাবে ছাড়বো না। হযরত কাশেম বলতেছে চাচা যান, আপনার কথা শেষ হয়েছে, এখন আমি কই শুনেন। আমার বাবা বলেছে আমার ভাই হুসাইনের একটা বিপদ হবে। আমার ভাই হুসাইনের যখন তুমি বিপদ দেখবা, তুমি নিজের জান নিয়ে হইলো আমার হুসাইনের পাশে থাকবা। সুবহানাল্লাহ। নবীর আওলাদ ইমাম হাসান ও গায়েব জানে, গায়েবের খবর দিয়ে গেছেন, গায়েবের খবর দিয়ে গেছেন। এখন কাশেম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কথা বললেন, হুসাইন বললেন ঠিক আছে, হুসাইন বললেন ঠিক আছে তুমি যাও, তবে বাবার আরেকটা শর্ত আছে, এদিকে আসো। চাচা যান কি শর্ত? বলতেছে তোমার বাবার সাথে একটা কথা হয়েছে, আমার সকিনাকে তোমার সাথে বিবাহ দেব, তোমার সাথে বিয়ে দেব। বলতেছে ঠিক আছে দেন, তবে তাড়াতাড়ি, বেশি লেট করতে পারবো না, যুদ্ধের ময়দানে যাইতে হবে। সকিনাকে আনলেন। দেখেন কেমন এক বিয়া, যে বিয়ার মধ্যে কোনো শ্বাসসজ্জিত নাই, যে বিয়ার মধ্যে কোনো আনন্দ নাই, যে বিয়ার মধ্যে চোখের পানি, যে বিয়ার মধ্যে আত্মীয়র রক্ত, যে বিয়ের মধ্যে ভাইয়ের রক্ত, যে বিয়ের মধ্যে স্বামীর রক্ত, যে বিয়ের মধ্যে বাবার রক্ত, রক্তের রঞ্জিত দেহগুলো আছে, মাথাগুলো নাই, এমন একটা জায়গার মধ্যে বিয়ে হচ্ছে। সকিনা কান্দে, সকিনার সাথে কাসেমের বিয়ে হয়ে গেল। এখন হযরতে কাসেম যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল। যখন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, প্রস্তুতি নেওয়ার আগে হযরত হুসাইন বলল সকিনার সাথে দেখা করে আসো। এখন সকিনার সামনে গেল, যাইয়া বলতেছে সকিনা তোমার সাথে বিয়ে হয়েছে, তোমার সাথে বিয়ে হয়েছে, তোমার কোনো আবদার পূরণ করতে পারলাম না, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় জান্নাতের মধ্যে দেখা হবে, আমাকে বিদায় দাও। এই কথা বলে তিনি যখন চলে আসতেছে, এই কথা বলে তিনি বিদায় নিয়ে চলে আসছে। আসার পরে পিছন দিক থেকে শহর বানু আসবে, আমার মধ্যে টান দিয়ে ধরলো, স্বামী আপনার কথা শেষ, এবার আমিও কিছু বলি। বলতেছে আমি আপনার খেদমত করতে পারি নাই, এক বেলা খাবার রান্না করে খাওয়াইতে পারি নাই, এক গ্লাস পানি পান করাইতে পারি নাই। ও প্রাণের স্বামী, আসরের ময়দানে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, আমাদের বাসরটা জান্নাতের মধ্যে হবে। সুবহানাল্লাহ। কাসেম বললেন ঠিক আছে দোয়া করো, আমি গেলাম। এই কথা বলার পরে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাসেমের সামনে দিক থেকে এইভাবে জামাটা টান দিয়া ছিঁড়া ফেলাইছে। কি করছে? টান দিয়া সামনে দিয়া ছিঁড়া ফেলাইছে। কাসেম বলতেছে ও সকিনা এটা কি করলাম? আমি যুদ্ধের ময়দানে যাব, স্বামী বিয়ে হইলে স্ত্রী স্বামীর কত খেদমত করে, পা টিপে দেয়, পা গুলো ধোয়া দেয়, ওজুর পানি আগায়া দেয়, গোসলের পানি আগায়া দেয়, খাবারের পানি আগায়া দেয়, খাবার রান্না করে খাওয়ায়, স্বামীর কত খেদমত করে, স্বামীর সাথে কত ভালোবাসা দেখায়, কত মহব্বত করে। তুমি তো আমার পানিও খাওয়াইলা না, তুমি তো আমার যুদ্ধের পোশাকটাও পরাইয়া দিলা না, আমার জুতাটাও পরাইয়া দিলা না। ও সকিনা তুমি কেন আমার জামাটা টান দিয়া ছিঁড়া ফেলাইলা? সকিনা কয় প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী আমি ছিঁড়া ফেলাইছি একটা কারণে, কারণটা হলো এই হাসরের ময়দানে লক্ষ কোটি শহীদ হবে, প্রত্যেকে রক্ত মাখা অবস্থায় থাকবে, আমি কাকে চিনবো? এতগুলো লোকের মধ্যে আপনাকে খুঁজে বাহির করতে কষ্ট হবে, আমি এখন আপনার জামাটা টান দিয়া ছিঁড়া ফেলাইছি। হাসরের ময়দানে যখন আমি দেখব লক্ষ কোটি শহীদ দাঁড়াই গেছে, প্রত্যেকের মধ্যে রক্ত মাখা অবস্থায় থাকবে, কিন্তু আমি আমার স্বামীকে যদি না চিনতে পারি তখন আমি কেমনে যাব? এখন আমি একটা চিহ্ন করে দিলাম, যখন হাসরের ময়দান হবে, যখন হাসরের ময়দান কায়েম হবে, লক্ষ কোটি শহীদ থাকবে, প্রত্যেকের রক্ত মাখা অবস্থায় থাকবে, আমি সকিনা দূর থেকে তাকাইয়া দেখব কার জামাটা সামনে দিয়ে ছিঁড়া আছে। যখনই দেখবো আপনার জামাটা সামনে দিয়ে ছিঁড়া, আমি সকিনা আর কোনো দিকে তাকাবো না, দৌড়াইয়া যাইয়া আপনাকে বুকে জড়াইয়া আপনাকে স্বামী হিসেবে গ্রহণ কইরা বলবো সুবহানাল্লাহ। আরে বলুন না সুবহানাল্লাহ। আসেন যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তিনি যুদ্ধ শুরু করলেন। ইয়াজিদ বাহিনী ভয় পাইয়া গেল, যেন কাসেম যেভাবে যুদ্ধ শুরু করেছে তার সাথে কোনোভাবে পেরে ওঠা যাবে না। এখন বলতেছে এইভাবে পারবা না, কেননা তাদের মধ্যে দেহের শক্তি নয়, তাদের মধ্যে বেলায়েতের শক্তি। সুবহানাল্লাহ। তাদের মধ্যে কিসের শক্তি? কিসের শক্তি? বেলায়েতের শক্তি। এই জন্যই একটা শান আছে, একটা মানকাবাত আছে, একটা মুর্শিদি গান আছে, এটা হলো বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, বেলায়েতের মুর্শিদ হইয়া
ক্ষমতা, বেলায়েতের ক্ষমতা, মুশকিল কুশা আলী মুর্তজা, মুশকিল কুশা আনাবিল্লাহ আলী, হায়দারে আলী, জুলফিকার আলী, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হইলেন বেলায়েতের সম্রাট। ওই বেলায়েতের ক্ষমতা, ওই নসল দ্বারা, ওই নসব দ্বারা, ওই রক্ত দ্বারার মধ্যে আছে কি নাই? আছে কি নাই? এখন এই বেলায়েতের ক্ষমতা লইয়া তারা যুদ্ধের ময়দানে নামছে। একটা ইয়াজিদি মুসলমান কইতাছে এইভাবে পারবা না, তাদের মধ্যে তো বেলায়েতের শক্তি, তোমরা দূর থেকে তীর মারো। কি মারো? এখন বৃষ্টির মতো তীর মারা শুরু করলো, বৃষ্টির মতো তীর মারা শুরু করলো। তীর মারতে মারতে হযরতে কাসেমকে, তীর মারতে মারতে হযরতে কাসেমকে ঘায়েল করে ফেললো। কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘোড়া থেকে পড়ে গেলেন। ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে ওনাকে চতুর্দিক থেকে এসে ঘেরাও করে ফেললো। ঘেরাও করার পর কাসেমকে জবাই করে ফেলবে। এমন সময় যখন ছুরি চালাইলো, কাসেম হাতটাকে সামনের দিকে বাড়াইয়া হুসাইনি কাফেলার দিকে হাতটাকে তুইলা চাচা গো কইয়া একটা ডাক মারছে। ইমাম হুসাইন দৌড় দিয়া বাইর হইছে, আয়েশা থেকে বাতিজা আর নাই, শহীদ হয়ে গেছে। এই মর্মান্তিক ঘটনা যদি আপনার আমার সামনে হয়, বলেন তো কেডা কেডা সইতে পারবো? কেউ আসেনি, কেউ নাই। ওই দিন ইমাম হুসাইনের সামনে এতগুলো আপনজনের লাশ, এতগুলো আপনজনের লাশ। ইমাম হুসাইন কাঁদে, চোখের পানি ফেলায়। ইয়াজিদ সৈন্যদেরকে তখন বলতেছে, এরে ইয়াজিদ বাহিনীরা, তোরা তো নামাজ পড়লি, নামাজের মধ্যে আমি হুসাইনকে সালাম দিলে যেন কিভাবে? এখানে দেখেন নামাজ পড়তে যাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়তে হয় কিনা? পড়তে হয় কিনা? সকলে বলেন পড়তে হয় কিনা? পড়তে হয়। ওয়ালা আলি মুহাম্মদ মানে মুহাম্মাদের আল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, নবীর আওলাদ। সুবহানাল্লাহ। এখন আপনি বুইজা সালাম দেন, বুইজা দুরূদ পড়েন আর না বুইজা দুরূদ পড়েন, পক্ষের মানুষ হন আর বিপক্ষের মানুষ হন, নামাজে গেলে দুরূদ শরীফ পড়তে হয় কিনা? হয় কিনা? এই দুরূদের মধ্যে ইমামে আলে মাকাম নবীর আওলাদদেরকে সালাম দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া ওয়াজিব। যেমন ইমাম হুসাইন কয় যেন নামাজ পড়তে যাইয়া তো আমার সালাম দিবি, আবার আমাকে খুন হিসেবে হত্যা করবি। তোদের মধ্যে কি একটা মুসলমান নাই? তোদের মধ্যে কি একটা মুসলমান নাই? এই কথা দ্বারা বোঝা যাচ্ছে ইয়াজিদি মুসলমান মূলত একটা মুসলমান না, হাকিকত সবগুলো কাফের। হাকিকত সবগুলো কাফের, সবগুলো কি কাফের। এই ইয়াজিদ মার্কা এখন মানে কি কারবালায় ইমাম হুসাইন শাহাদাতের ঘটনার আগে কিছু কথা বইলা নেই, কিছু কথা বইলা নেওয়া দরকার আছে। এখন অনেকে দেখবেন, অনেক বাটপার মোল্লা, অনেক শয়তান মোল্লা, দাজ্জাল মোল্লা, বেয়াদব মোল্লা, দাজ্জালের গোষ্ঠী, খান্নাসের গোষ্ঠী, হারামজাদাগুলো কিভাবে কয় কারবালার ময়দানে হুসাইনের শাহাদাতের সাথে ইয়াজিদের দোষ নাই। এবারে এটা কিন্তু রাব্বা লাগে নাকি? দোষ নাই। কেমনে দোষ নাই? ইবনে জিয়াদকে এখানে এক কুফার গভর্নর বানাইছে ইয়াজিদ। কেডা বানাইছে? ইয়াজিদের হুকুমে এগুলো হয়েছে যেন হুসাইনকে তোমরা বলবা যদি আমার কাছে বায়াত হয়, আমি ইয়াজিদের হুকুম মাইনা চলে তাহলে সাইরা দিবা, আর যদি মাইনা না চলে তাইলে কতল করবা। কতল নাউজুবিল্লাহ। তারপরে কইবেন হুসাইনের শাহাদাতে ইয়াজিদের দোষ নাই। কেমনে কইবেন? শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে ওনার দেহ মুবারক কারবালায়, মাথা মুবারক নিয়ে গেল দামেস্কে। নিয়ে যাওয়ার পরে এই মাথা মুবারক যখন তার সামনে একটা থালার মধ্যে রাখলো, ইয়াজিদ একটা তলোয়ার নিয়া অথবা তীরের আগা দিয়া এইভাবে দাঁতের মধ্যে ঢুকা দিয়া বলতেছে, ও হুসাইন আজকে প্রতিশোধ নিলাম। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এর প্রতিশোধ দিছে জানেননি? বদরের যুদ্ধে। কিসের যুদ্ধে? বদরের যুদ্ধে। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা এগুলোরে কাইটা জাহান্নামে পাঠাইছে। যুদ্ধের ময়দানে যখন গেছে এগুলোরে কাইটা কি করছে? জাহান্নামের মধ্যে পাঠাইছে। ইয়াজিদ বলতেছে যেন তোমার নানা আমার পূর্বপুরুষরা হত্যা করছে, আজকে তোমারা হত্যা করে সমান করলাম। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। কথাগুলো খেয়াল রাখেন। আজকে যারা ইয়াজিদকে ভালো বানাইতে চায় কি বলছে? দাঁতের মধ্যে এইভাবে কাটা মাথাটাকে সামনে রাখছে, দাঁতের মধ্যে এইভাবে টুকা দিয়া বলতেছে হুসাইন আজকে তোমার নানা আমার পূর্বপুরুষকে হত্যা করছে,
আজকে তোমাকে হত্যা করে তার প্রতিশোধ নিলাম। জোরে বলো নাউজুবিল্লাহ। এরপরে কেমনে কর হুসাইনের শাহাদাতে, হুসাইনের শহীদ হওয়াতে ইয়াজিদের দোষ নাই? এই কথা যারা বলবে বুঝতে হবে তাদের মধ্যে ইয়াজিদি রক্তধারা চালু আছে, তাদের মধ্যে ইয়াজিদি রক্তধারা চালু আছে। এখন দেশের যত বড় মৌলবী হোক না কেন, প্রত্যেকের মধ্যে যারা ইয়াজিদকে ভালো মন করতে চাইবে, ইয়াজিদকে ভালো বানাইতে চাইবে, ইয়াজিদকে মুমিন বানাইতে চাইবে, ইয়াজিদের নামে হযরত ব্যবহার করবে, যত বড় বিশ্বাস হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, সবগুলো জাহান্নামের কুত্তা, সবগুলো জাহান্নামের কুত্তা। মনে রেখে তাদেরকে কোনো ক্ষেত্রে সাপোর্ট করা যাবে না। যেমন আহলে হাদিস যারা আছে ফাগাইন না মুসলমান, কি মুসলমান, কি মুসলমান, ফাগাইন না মুসলমান, ফাগাইন না মুসলমান। দেখবেন হাত পা এমনি সরাইয়া দেয়, মনে হয় যেন এগুলো রানের জিপার মধ্যে বিস্ফোরা উঠছে। দেখবেন বিস্ফোরা হলে কিন্তু মানুষ ফাগায় ফাগায় হাত, ঠিক কিনা? খারাপ বলছি? রানের চিপায় যদি বিস্ফোরা হয় তখন ফাগায় ফাগায় হাঁটে। এই ফাটপারগুলো নামাজে দাঁড়াইলে এগুলোর মধ্যে জাহান্নামের বিস্ফোরা রানের চিপার মধ্যে হয়ে যায়। এই কারণে ফাগায় ফাগায় যায়, এই কারণে কি করে ফাগায় ফাগায় যায়। দেখবেন যত ফাগায় দাঁড়াইবে ততই ভালো। এটা বাদাইম না মাসালা বাজাই না ওলা বলা কথা কস। এই আহলে হাদিসগুলো ফাগাই না মুসলমানগুলো কয় কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হবে না, হুসাইন শহীদ হয়েছে, এতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু দোষ নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কি সুন্দর করে আপনারা বলেন তো এগুলো কি মুসলমান? ওদের পিছনে নামাজ পড়া প্রত্যেকটা মুমিনের জন্য হারাম, হারাম। কোন মুসলমান যায় না সই না যদি এই ইয়াজিদি মুসলমানদের পিছনে নামাজ পড়ে, তার ঈমান চলে যাবে, তার ঈমান চলে যাবে, তার ঈমান চলে যাবে। ঈমান আর থাকবে না। আপনি এই ইয়াজিদি মার্কা মুসলমানদের পিছনে নামাজ পড়বেন না। দেখো কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু যাবেন যুদ্ধের ময়দানে যাবেন। এখন তিনি কি করলেন? ভাইয়ের বড় ভাইয়ের ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের যে জামা এইগুলো পরলেন, পরায় দিলেন কে? ওনারই বোন সাকিনা, ওনারই বোন যায়নাব, ওনার বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা এসে ভাইয়ের শেষ বিদায়ের জামাগুলো পরায়া দিচ্ছে। যায়নাব কান্দে, ও গুনের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে? আরে ও গুনের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে? এসি দাদু সুমনে তোমায়, এসি দাদু সুমনে তোমায় মারিল পরানে। আরে ও গুনের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে? আরে ও গুনের ভাই, ভাই রে কারবালায় আনিল তোমায় কে? এই কথা কইয়া বর্ণ পড়ায়, যুদ্ধের কাপড় পরায় যায়নাব কান্দে। আলী মাকাম কয়, বলতে কান্দিস না, তুই যদি কান্দস আমার সন্তান গুলোরে কেঁদে হারাবে। ওরে বোন কান্দিস না, তুই কান্দিস না, তুই কান্দিস না। আমি ভাই যুদ্ধের ময়দানে যাই, আমার জয়নাল আবদিন অসুস্থ, তাকে তোরা দেখা রাখিস রে বোন। আমার সখিনা তো আমি বাবাকে ছাড়া ঘুমায় না, তোরা আমার সখিনাকে দেখা রাখিস, সখিনাকে দেখা রাখিস, জয়নাল আবদিনকে দেখা রাখিস, আমার সর্বানুরে দেখা রাখিস। মনে তোর যত তকদিরে যা আছে তাই হবে। ইমাম হুসাইন বড় ভাইয়ের যুদ্ধের পোশাকগুলো পরলে কবরের মধ্যে আমার রসুলের বর্ম, আমার রসুলের ব্যাড মোবারক লাগাইলেন। হাতের মধ্যে বাবার দেওয়া জুলফিকার তলোয়ার নিলেন। জুলফিকার তলোয়ার নিয়া যখন বাইর হবে, এমন সময় ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে একটা লোক ঘোড়া দিয়া চলে এসেছে। তার নাম হুর বিন ইয়াজিদ। নাম কি? হুর বিন ইয়াজিদ। হুর বিন ইয়াজিদ এসে ঘোড়ার মধ্যে বসে কয়, হুজুর, আমি আপনাকে পয়লা মুহররম থেকে ইবনে জিয়াদের হুকুমে আমি আপনাকে আটক করে রেখেছি।
পূর্বে ইয়াজিদ হুসাইনের সাথে ভালোবাসা দেখাইছে। প্রত্যেক দিন রাত্রে যখন ইয়াজিদের সৈন্যরা ঘুমায়া যাইতো, পূর্বে ইয়াজিদ এসে বলতো, হুজুর আমারে মাফ করবেন, আপনি নবীর আওলাদ, আমি আপনাকে আটকাইতে চাই না, কিন্তু এখানে চাকরি নিয়েছি আটকাইতে বাধ্য হয়েছি। হুজুর আপনি এখন চলে যান, আপনি এখন চলে যান, আপনাকে মক্কার পথ দেখাইয়া দেই। কিন্তু আল্লাহর কিলিরা গেলা ইমাম হুসাইন হাঁটতে থাকে, কিন্তু হাঁটতে হাঁটতে ফজরের সময় যখন হইয়া যায়, দেখি ওই কারবালার ময়দানে কাবুর পাশে দাঁড়াবো। সুবহানাল্লাহ। ওই হুরবিন ইয়াজিদ দৌড়াইয়া আসছে, হুজুর আমি হুরবিন ইয়াজিদ বাচ্চা থাকতে আপনি শহীদ হইতে পারেন না, আপনার কাছে এসেছি গো হুজুর, ও হুসাইন আমারে মাফ কইরা দেন। হুসাইন বলতাও তোমারে মাফ করে দিলাম। কত বড় দয়ালু দেখেন, এত ঘটনার পরও মাফ করে দিছে। হুরবিন ইয়াজিদকে বলতেছে, ও হুরবিন ইয়াজিদ তুমি না হো। হুরবিন ইয়াজিদ কয়, হুজুর আপনারে আটকাইছে, এই অপরাধ করছি, জানি না হাসরের ময়দানে আমার নবী যদি আমার ধরে আমি কি জবাব দেব। হুসাইন কয়, ও হুরবিন ইয়াজিদ আমি তোমারে মাফ করে দিছি, আমার নামও তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তুমি নামো? কয় না হুজুর নামতাম না, আজকে এখানে এসেছি, আপনাকে আমি আটকাইছি, আজকে আপনার পক্ষ হইয়া আমি হুরবিন ইয়াজিদ যুদ্ধে নামবো। সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনীর মধ্যে একটা বড় পালোয়ান ছিল, হুরবিন ইয়াজিদ বড় পালোয়ান ছিল। হুরবিন ইয়াজিদ জীবনে কোনো যুদ্ধের ময়দানে যায় হারে নাই। এই হুরবিন ইয়াজিদ হুসাইনের পক্ষে ইয়াজিদ বাহিনীর প্রথম মহিলা হায় হায় এটা কি হইল। এখন হুরবিন ইয়াজিদ কারবালার ময়দানে যাইয়া হুসাইনের কাছ থেকে বিদায় নিয়েছে, হুজুর আপনি আমার মাফ করে দিয়েন, আমি যাই। যখন দেখবেন আমি হুরবিন ইয়াজিদ নাই, তখন আপনি যাইবেন যুদ্ধের ময়দানে, শুধু আমার জন্য একটু দোয়া করবেন। হুরবিন ইয়াজিদ যুদ্ধের ময়দানে গেল, কারবালার ময়দানে দাঁড়াইয়া ডাক মারল, ও ইয়াজিদ বাহিনী, তোমাদেরকে আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, আজকে আমি হুরবিন ইয়াজিদের সামনে যে মালাউনের বাচ্চারা আসবে, যে মালাউনের বাচ্চারা আসবে, যে মুনাফিকের বাচ্চারা আসবে, আমি হুরবিন ইয়াজিদের তলোয়ার তোদেরকে জাহান্নামে পাঠাইয়া দিবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হুরবিন ইয়াজিদ যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে ইয়াজিদ বাহিনী যে আসতেছে তারে কাইটটা জাহান্নামে পাঠাইতেছে, যে আসতেছে তারে কাইটটা জাহান্নামে পাঠাইতেছে, ওনার সাথে কোনোভাবে পেরে উঠতেছে না। এক পর্যায়ে হুরবিন ইয়াজিদকে ঘায়েল করার জন্য ইবনে জিয়াদ হুকুম করলো, এইভাবে পারবি না রে, পারবি না, অনেক দূর থেকে তীর মার। বৃষ্টির মধ্যে, বৃষ্টির সময় যেমনি ভাবে বৃষ্টি জমিনের মধ্যে পড়ে, এমনি ভাবে হুরবিন ইয়াজিদের উপর এই ইয়াজিদ বাহিনী হুরবিন ইয়াজিদের উপর তীর মারা শুরু করলো। তীর মারতে মারতে হুরবিন ইয়াজিদের সারাটা দেহের মধ্যে দুর্বিদ্ধ হয়ে গেল। তীরবিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরও হুরবিন ইয়াজিদ তলোয়ার ছাড়ে না, যেন আমার যতক্ষণ প্রাণ আছে আমি হুসাইনের পক্ষে লড়বো। কেননা আমি যে হুরবিন ইয়াজিদ আজকে দাঁড়ায়া দাঁড়ায়া দেখলাম আমার সামনে জান্নাত পিছে জাহান্নাম, সামনে রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া আমার ডাকতেছে, ওই হুরবিন ইয়াজিদ তুই এদিকে যাস না, আমার নাতির পক্ষ হয়ে আয়, আজকে আমি রাসূল, আজকে আমি রাসূল তোকে নিজে হাতে ধরে জান্নাতের মধ্যে পাঠায়া দেব। সুবহানাল্লাহ। হুরবিন ইয়াজিদ যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করবে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলো। কারবালার সমস্ত ঘটনা যদি বলতে যায়, সমস্ত ঘটনা বলতে গেলে আজকে রাত পাড়ি দিয়া পরের দিন যাইবো, তারপরের দিন যাইবো, এরপরও এটা শেষ হবে না। এখন মুফতি ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে আসবে। আসার আগে আরেকটা ছেলে চলে আসলো পাশের এলাকা থেকে। এই ছেলেটা আসলো কিভাবে? আগের দিন রাত্রে বিয়ে করলো, এখন বাসর ঘরে এসে কোন করে বিয়ে করলে নতুন বউ নতুন জামাই বাসর করে যায় কিনা? যায় কিনা? প্রত্যেকটা ছেলে মেয়ে বিয়ের পরে প্রথম মিলন, দেখা, সাক্ষাৎ, এই জায়গাটার নাম বাসর ঘর। এই জায়গাটার নাম বাসর ঘর। এখন ছেলে বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাওয়ার পরে মা একটা মাত্র সন্তান, আর কোনো সন্তান নাই, এই মা যায়া ঘরের দরজার মধ্যে ঢুকা দিচ্ছে। কে? সন্তান যখন বাসর ঘর থেকে ভিতর থেকে ডাক দিল, কে? মা বলতেছে, বাবা আমি, তুই এদিকে আয়। এখন সন্তানটা দৌড়ায় এসে দরজাটা করলো, আম্মু তুমি এখানে কেন? বলতেছে, ফুল তুই কি জান্নাত নিতে চাস? বলতেছে, হ্যাঁ মা আমি জান্নাত চাই। এখন মা বলতেছে, পুত্রে আমিও তোরে জান্নাতে দেখতে চাই। কারবালার ময়দানে জান্নাত বিক্রি হচ্ছে জানের বিনিময়। আমার হুসাইনের সাথে ইয়াজিদ বাহিনী যুদ্ধ করবে, ওইখানে যাইয়া হুসাইনের পক্ষে যারা যারা শাহাদাত বরণ করবে তাদেরকে জান্নাত বিক্রি করতেছে তাদের বিনিময়ে।
হয়, তুই বাসর ঘরে থাকিস না, দৌড়াইয়া কারবালার ময়দানে হুসাইনের পক্ষে শহীদ হয়ে যাস। এমন মাও সবার হয় না, এমন মাও সবার হয় না। এখন ওই সন্তান বলতেছে, আম্মু ঠিক আছে, আমি যেহেতু নতুন বউ তার কাছ থেকে একটু বিদায় নিয়ে যাই। বলতেছে ঠিক আছে, বিদায় নিয়ে যাও। নতুন বউর কাছে গেছে, যাই বলতেছে, বিবি রে, ও বিবি, আমি জান্নাত কিনতে যাচ্ছি। এখন বলতেছে, বিবি বলতেছে, জান্নাত কত টাকা দিয়ে কিনবেন? জান্নাত টাকা দিয়ে না, জানের বিনিময়ে জান্নাত কিনবো। বলো না সুবহানাল্লাহ। নতুন বউ, তারও তো কিছু কথা আছে, কেননা সবে মাত্র বিয়ে হয়েছে, তার কথা আছে না। এখন স্বামী যায় আগে বলতেছে, বিবিরে তোর কাছে মাফ চাই, তোরে আমি কোনো কিছু দিতে পারলাম না, তোর আবদার পূরণ করতে পারলাম না, তোরে আমি আজকে আমার পক্ষ থেকে তোকে মাফ করে দিলাম, আমি আমার পক্ষ থেকে মাফ করে দিলাম, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। জানি যেহেতু ইমামে আলী মাকামকে তারা মারতে চাচ্ছে, ওইখান থেকে আমি ফিরে আসতে পারবো না। আমি তুই অন্য কাউকে, তুমি অন্য কোনো মুসলমান দেখে যাকে পছন্দ হয় বিবাহ করে নিও, স্বামী গ্রহণ করো। এখন স্ত্রী বলতেছে, ও স্বামী, এই মাত্র আপনার সাথে দেখা হলো, আপনার সাথে আমার সংসার কয়েক বছরের হয় নাই, আপনার সাথে আমার সংসার কয়েক মাসের জন্য হয় নাই, এখনো 24 ঘন্টা হয় নাই আপনার সাথে আমার বিয়ে হয়েছে। তবে আপনি যেহেতু জান্নাত কিনতে যাচ্ছেন, আমি আপনার কাছে আমার একটা শর্ত, এই শর্ত যদি আপনি রাখেন তাহলে আমি আপনাকে বিদায় দেব। বলতেছে, বিবি তোমার কি শর্ত? বলতেছে যে না, আমার একটা শর্ত, শর্তটা হলো এই, আপনি যখন জান্নাতে যাবেন হাসরের ময়দানে, আপনি শহীদ হয়ে গেলে তো জান্নাতি হবেন, ওই সময় আমাকে রেখে আপনি জান্নাতে যাইতে পারবেন না, আমাকে সাথে নিয়ে জান্নাতে যাইতে হবে। আমি আপনার কাছে ওয়াদা দিচ্ছি, আপনি চলে গেলে আমার মরণের আগ পর্যন্ত আমি আর কোনো স্বামী গ্রহণ করব না। অনেক স্ত্রী আছে দেখবেন, যেন বিয়ের কিছুদিন পর বা কয়েক বছর পরে স্বামী মারা গেলে আর বিয়ে বসে না। অনেকে আছে এরকম, কেননা স্বামীর প্রতি ভালোবাসে। তো ওই স্ত্রী বলতেছে, ঠিক আছে আপনি যাবেন, আমাকে সাথে নিয়ে যাবেন। এখন বলতেছে, যুদ্ধের ময়দানে তুমি যান না ভাই? বলতেছে, আপনি আমাকে সাথে নিয়ে যান। শুনছি কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে নাকি মহিলারাও আসছে, তারা তো আর যুদ্ধে যাবে না, যারা শহীদ হয়ে যাবে তারা তো শহীদ হয়ে গেল, যারা নবীর আওলাদ শহীদ হবে না, আপনি তো শহীদ হয়ে যাবেন, আমি তখন একা একা তো ভালো লাগবে না, আমি আমার জীবন ভর আমার মরণের আগ পর্যন্ত যেন আমি আহলে বায়তের এই মহিলাদেরকে খেদমত করে করে করতে পারি, আপনি আমাকে সাথে করে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই যুবক, আল্লাহর বান্দা, নতুন বিবাহ করা যুবক বর, দুইজন বর বলে গেল, যাইয়া ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে বাহির হবে। এমন সময় ছেলেটা যায় বলতেছে, হুজুর আপনি এখন বাইরে না, আমি আপনার পক্ষে যুদ্ধ করব। বলতেছে, তুমি কে? যেন হুজুর আমরা আপনাকে ভালোবাসি, আমি শুনেছি আপনার বিপদ, তাই দৌড়ায় ছুটে চলে এসেছি। এখন তার স্ত্রী বলতেছে, হুজুর আপনার সাথে আমার একটা কথা আছে। যেন কি কথা তোমার? বলতেছে, হুজুর এখানে তো আমার স্বামী শহীদ হয়ে যাবে আপনার পক্ষ হইয়া, আমার স্বামী তো শহীদের মর্যাদা পাবে, আমি বিবির সবেমাত্র বিয়ে হয়েছে, 24 ঘন্টা পারি দেয় নাই, এখন আমি আপনার কাছে এসেছি হুজুর, আমি আপনার কাছে এসেছি, আমার স্বামী শহীদ হয়ে গেলে আমি একা থাকতে পারবো না, আপনার যে মহিলারা আছে আহলে বায়ত নবী প্রেমিক নবীর বংশধররা আছে, আমাকে অনুমতি দিয়ে যান, তাদেরকে বইলা যান আমি জীবন ভর মৃত্যুর আগ পর্যন্ত যাতে করে ওনাদের খেদমত করতে পারি। ইমাম আলী মাকাম বললেন, ঠিক আছে তুমি খেদমত করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা ওই আল্লাহর বান্দা চলে গেল যুদ্ধের ময়দানে, যুদ্ধ শুরু হয়ে গেল। তারপর ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবে। আমি আপনাদেরকে মূল মূল পয়েন্টগুলো বলার জন্য দৌড়াচ্ছি, কেননা এই কথাগুলো জানার দরকার আছে। এখন ইমামে আলী মাকাম যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ওনার হাতে জুলফিকার তলোয়ার। জুলফিকার তলোয়ারটা এমন এক তলোয়ার, সেই তলোয়ার দেখলে কাফেরেরা সব সময় ভয় পাইতো। ইমামে আলী মাকাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন হাতের মধ্যে জুলফিকার তলোয়ার নিত, তখন কাফেরদের অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যেত। বাবার ওই জুলফিকার তলোয়ার নিয়ে হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ শুরু করলো। ওনার সাথে কোনোভাবে ইয়াজিদ বাহিনী পারতেছে না, ওনার সাথে যুদ্ধ করে পারতেছে না। যারা আসতেছে তাদেরকে কুচু কাটা করে জাহান্নামের মধ্যে পাঠাচ্ছে। ইমামে আলী মাকামকে এইভাবে ওনার সাথে যুদ্ধ লেগে গেল। যুদ্ধ লাগার পরে একের পরে ওনার উপর তীর মারতেছে, একের পরে ওনার হাতের মধ্যে, ওনার পিঠের মধ্যে, ওনার পায়ের মধ্যে তলোয়ারের আঘাত, তীরের আঘাত। তারপরে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওনার দেহের মধ্যে এমন একটা অবস্থা হয়ে
কয়টা? 120টা তীরের আঘাত, 82টা বল্লমের আঘাত। আপনার আমার দেহের মধ্যে একটা তীর বিঁধলে শেষ, একটা তীর বিঁধলে শেষ। কিন্তু ইমামে আলে মাকাম ইমাম হুসাইন 120টা তীরের আঘাত, 120টা তীর ওনার দেহের মধ্যে বিদ্ধ হয়ে রয়েছে। ওনার দেহের মধ্যে বল্লম চিনেননি, পাশের মধ্যে লোহা লাগাইয়া এই বল্লম ওনার দেহের মধ্যে 82টা বল্লমের আঘাত। কয়টা? 82টা বল্লমের আঘাত, 120টা তলোয়ারের আঘাত। ওনার দেহের মধ্যে 72টা তলোয়ারের আঘাত। কয়টা? ইমাম হুসাইনের দেহ থেকে রক্ত ঝরে, ইমাম হুসাইনের দেহ থেকে রক্ত ঝরে, ইমাম হুসাইনের দেহ মোবারক থেকে রক্ত মোবারক ঝরে। ইমাম হুসাইন তারপর কয়, আরে ইয়াজিদ সন্তানরা, তোমরা কি জানো না আমার নানা জান? তোমরা তো কাবার মধ্যে গেলে, মক্কার মধ্যে গেলে হযরত আসওয়াদ পাথরের মধ্যে চুমু খাইতে যাও, পাগল হয়ে যাও। ওইটার মধ্যে আমার নানা চুমু খাইছে একবার। আমি হুসাইনের দেহের মধ্যে হাজার বার আমার নানা জান চুমু খাইছে। এই দেহটাকে আর কষ্ট দিও না, তোমরা আর আমারে মাইরো না, তোমরা আর কষ্ট দিও না। এই দেহটার মধ্যে আমার নানা জান চুমু খাইছে, আমার নানা জান এই দেহটা তুলে নিছে, আমার নানা জান এই দেহটাকে কতই নাদর করেছে। আমি হুসাইনকে আর মারিস না, আর মারিস না। এই কথা বলার পরেও ইয়াজিদ সৈন্যবাহিনী শুনে নাই, সীমার যাইয়া দৌড় দিয়া ইমামে আলী মাকামের বুকের মধ্যে বসে গেল। ইমাম হুসাইন কয়, ও সীমান, আমার বুকের উপর বসিস না। সীমান মুস্কি হাইসা কয়, কে হুসাইন তুমি? কই ব্যথা লাগে? কয় ব্যথা না রে, ব্যথা না। এই বুকটা তো কারো উপরে, কেউ তো আমার এই বুকের উপর বসে নাই। এই বুকটা আমার রাসূলের সিনা মুবারকের সাথে লেগেছে। এই বুকটাকে আর ব্যথা দিস না, বুকের উপর বসিস না। এই সীমার কথা শুনে নাই। আরে নামাজিরা নামাজ পড়ে, ওই দিন যদি নামাজ না আইতো, ওই দিন যদি হুসাইন নামাজ না পড়তো, আজকে নামাজের মূল্য কোনো মুসলমানের কাছে থাকতো না। হুসাইন এতগুলো আঘাত পাইল, 120টা তীরের আঘাত, 82টা বল্লমের আঘাত, 72টা তলোয়ারের আঘাত। এইগুলো লইয়া ইয়াদ সীমার যখন বুকের মধ্যে বসলো, বসার পরেও বলতেছে, আমার আগে মারিস না, আমার একটা সুযোগ দে, 2 রাকাত নামাজ পড়া লই। ইমাম হুসাইন আরে নামাজ পড়া কপাল কালা বানায়, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে ঠসা পালাইয়া দেয়, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে এই বড় কালা দাগ পালায়, কালা দাগ পালায় আর লাভ নাই। সেই নামাজের মধ্যে আহলে বায়াতের প্রেম নাই, ওই নামাজের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। ইয়াজিদের বাহিনী তারা নামাজ পড়ছে, সুম্মার নামাজ পড়া যুদ্ধ শুরু করেছে। আসরের আগে ইমাম হুসাইনকে কতল করছে, ইমাম হুসাইনকে কতল করছে, ইমাম হুসাইনকে শহীদ করছে। শহীদ করার পরে এখানে তারা শেষ নয়, ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লো, নামাজের পরে সালাম ফিরাইতে পারে নাই। এমন সময় সীমার এসে ইমাম হুসাইনকে মাটির মধ্যে ফালাইয়া বুকের মধ্যে বসে ছুরি দিয়া জবাই করে ফেললো। জবাই করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ওনার মাথা মুবারকটাকে তীরের মধ্যে এইভাবে বিঁধাইয়া, এটাকে তীরের মধ্যে ইমাম হুসাইনের সের মুবারক, ইমাম হুসাইনের মাথা মুবারক তীরের মধ্যে এইভাবে গাইতা, এইভাবে মাথাটাকে উপরের দিকে তুইলা তারা মাথা মুবারক সামনে নিয়ে গেল। এইদিকে ওনার দেহ মুবারক করে রইল, দেহ মুবারক থেকে জামা মুবারক খুলে ফেললো, জামা মুবারক খুইলা ওনাকে উলঙ্গ বানাইলো, উলঙ্গ বানাইয়া ওনার দেহ মুবারকের উপরে দিয়া 70 বার ঘোরা দৌড়াইয়া ওনার দেহটাকে তেতলা বানাইলো। তেতলা বানাইয়া এই বাটপারগুলো, এই দাজ্জাল মার্কা মানুষগুলো বলতেছে, তাড়াতাড়ি আসরের নামাজ পড়ো, কাজা হয়ে যাইব। বলুন না নাউজুবিল্লাহ। নামাজের ঘরের নামাজ, নামাজের ঘরের নামাজি ইয়াজিদ মারকানি এগুলো নামাজ পড়া দাগ পালাইব, এই জুব্বা বালাইয়া দাগ পালাইব, জুব্বা পড়া মুসলমান সাজবো, জুব্বা পড়া হুজুর সাজবো, জুতায় দাঁড়িয়ে রেখে হুজুর সাজবো। 2 বাচ্চাওয়ালা পিড়ি লইয়া বাইকা যায়, আছে কিনা? আছে কিনা? আছে। হুজুর হেলিকপ্টার হুজুর, আবার 2 বাচ্চা লইয়া, 2 বাচ্চাওয়ালা মাল লইয়া। হায় হায়, এটা কেমনে? কয় কারবালার ময়দানে হুসাইন শাহাদাত আছে, ইয়াজিদের দুষ্ট নাই, এর মধ্যে খাসিলত আছে বিদায় আরেক বেটার বলতে লাগে না। ঠিক
আজকে নাম বলতে চাই না, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি, তারা কি করে পারে হুসাইনকে দোষী বানাই ইয়াজিদকে ভালো মানুষ বানাই, হুসাইনকে দোষী করে ইয়াজিদকে ভালো মানুষ বানাইতে চায়। কেউ মনে কষ্ট নেবেন না, কারণ আমরা কোনো হুজুরকে আল্লাহ আল্লাহর রাসূলের চাইতে বেশি ভালোবাসি না। আগে আল্লাহ আল্লাহর রাসূল আহলে বাইত, তারপর অন্য হুজুর, তারপরে আহলে বাইতের ভালোবাসা আছে, হুজুরকে সালাম দেব। আহলে বাইতের ভালোবাসা নাই, এ হুজুরকে সালাম নাই, এ হুজুরকে সালাম নাই, কোনো দাওয়াত নাই, কেননা তার মধ্যে মিলাদ নাই, তার মধ্যে তাজিম নাই, তার মধ্যে দুরূদ নাই, তার মধ্যে নবীর মহব্বত নাই, আহলে বাইতের মহব্বত নাই, ওলি আল্লাহর মহব্বত নাই। যখন আপনার মধ্যে ওলি আল্লাহর মহব্বত থাকবে, আহলে বাইতের মহব্বত থাকবে, হুসাইনের মহব্বত থাকবে, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আপনার সম্মান বেড়ে যাবে, ঠিক কি না? আর যখন নবীর মহব্বত থাকবে না, তখন দেখবেন রাস্তাঘাটে জুতার পিটা খাবে, রাস্তাঘাটে। আজকেও দেখলাম এক মাহফিলের মধ্যে সবাই দাঁড়াইয়া কিয়াম করতেছে, এই ইয়াজিদ মার্কা এক মোল্লা, হ্যাঁ বইয়া দাঁড়িয়ে ওটা বই দিব। রাসূলের মহব্বত যার মধ্যে থাকবে না, আহলে বাইতের মহব্বত যার মধ্যে থাকবে না, বুঝতে হবে এটা হাকিকতে জাহেরান মুসলমান, হাকিকতে মুসলমান না, হাকিকতে মুসলমান না। কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহটাকে ঠেকলা করে ওনার দেহের সামনে নামাজ আদায় করলো। ওই দিকটা যাইয়া এখানে শেষ করে নাই, গেল তাবুর মধ্যে, হুসাইনি তাবুর মধ্যে যাইয়া এখানে মহিলাগুলো রয়েছে, একটা মাত্র পুরুষ, একটা মাত্র ছেলে অসুস্থ, জয়নাল আবদিন 12 বছরের ছেলে, জয়নাল আবদিন অসুস্থ। এই অসুস্থ জয়নাল আবদিনকে গ্রেফতার করলো মহিলাগুলো কোরআন থেকে, তাদের এই যে পর্দা বুরকাগুলো টাইনা সিরা বানাইলো, তাদেরকে হেসরায়া হেসরায়া এই কারবালা থেকে তাদেরকে হেসরায়া হেসরায়া দামেস্কে নিয়ে গেল। যাওয়ার পথে একটা ঘটনা ঘটে গেল, ইয়াজিদ বাহিনী এত ঘটনা দেখার পরেও হুসাইনের প্রতি প্রেম বাড়ে নাই। দেখেন কি হলো, কারবালার ময়দানে হুসাইনকে শাহাদাত করলো। হুসাইনকে শহীদ করার পরে তারা এখান থেকে নামাজ পড়িয়া সন্ধ্যা হওয়ার আগে বিদায় নিয়ে চলে যাবে, কিন্তু দেখা গেছে তারা এখান থেকে বিদায় হইতে হইতে মাগরিবের সময় হয়ে গেছে। কোন সময়? কোন সময়? আচ্ছা, এই দেশে কারেন্ট আছে কত বছর হয়েছে? এই দেশে কারেন্ট আছে কত বছর হয়েছে? 20 বছর, 30 বছর, এর বেশি তো না, 30 বছরের বেশি। গোটা পৃথিবীর মধ্যে এই কারেন্ট কত বছর হয়েছে? সর্বোচ্চ 200 বছর, একবার সর্বোচ্চ 200 বছর, ঠিক কিনা? এর আগে কি কারেন্ট ছিল? এর আগে কারেন্ট ছিল না। তখন মানুষ কেমনে চলতো? তখন কেমনে চলতো? আমি সর্বোচ্চটা বলবো। আর যেখানে ধরেন এখানে 30 বছর আগে কারেন্ট আছে, 30 বছর হয়েছে কারেন্ট আছে, এর আগের মানুষগুলো কফি বাতি দিয়ে চলছে। কি দিয়া? কফি বাতি ছিলেন তো? অনেক জায়গায় অনেক, কেউ সেরা, কেউ কফি, ঠিক আছে, আবার কেউ বাতি, কেউ ল্যাম্পু, আবার অনেকে হারকেন ব্যবহার করছে না? ওই যুগে ওই বাঁশের মাথার মধ্যে এই আগুন ধরাইয়া তারা যাইত। এখন তাদের কাছে তেলও নাই, কি নাই? ইবনে জিয়াদ বলতেছে, তাড়াতাড়ি তোমরা আগুন ধরাও, মশাল ধরাও, কেননা যাইতে হবে, অন্ধকার, যাইতে পারবা না তো এইভাবে। এখন মশাল ধরাবে, এখন তো রাস্তা অন্ধকার, কিভাবে মশাল ধরাবে? এখন মশাল ধরানোর আগে একজন কইতাছে, ওই ইবনে জিয়াদ, মশাল ধরানোর কোনো দরকার নাই। কই কেন? সামনে চাই দেখো। কোথায় চাইতো? সামনে। এখন সামনের দিকে চাইয়া দেখতেছে যেন চতুর্পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সায়ের মুবারক, মাথা মুবারক এইভাবে তীরের আগার মধ্যে বা শরীর আগার মধ্যে গাইত্যা যখন উপরে করে নিয়ে যাইতেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাথা মুবারক থেকে নূরের আলো ছড়াইয়া গোটা রাস্তা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন যাইতে যাইয়া যখন রাত্র 9টা-10টা বাজে গেল, এক খ্রিস্টান পাদ্রী, কি পাদ্রী? খ্রিস্টান পাদ্রী। এই পাদ্রী ঘরের দরজায় বসে রয়েছে, কেননা পাদ্রী বুঝতে পারছে যে আজকে পৃথিবীর মধ্যে কোনো একটা ঘটনা ঘটছে। কেননা ওই দিন ওই পাদ্রীর যে বিল্ডিং ঘর ছিল, বিল্ডিং ঘর মানুষের মতো কান্না করছে। কি করছে? মানুষের মতো কান্না করছে। এই বিল্ডিংটা 2 বার কান্না করছে। কয়বার? 2 বার। আরেক রাওয়ায়াত আছে 3 বার। এক, মুসা আলাইহিস সালাম যখন
নীল নদ পাড়ি দিয়েছেন। কোন নদ? নীল নদ। ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য ওই দিন এই ঘর কান্না করছে। দুই, যখন ঈসা আলাইহিস সালামকে কাফেররা মারতে চাইছে, আল্লাহ পাক ওনাকে চতুর্থ আসমানে উঠায় নিয়ে গেছে, ওই দিন এটা কান্না করছে। আর আমরা তাওরাত জবরে পাইছি যেন নবীর আওলাদ হুসাইন যেদিন শাহাদাত বরণ করবে ওই দিন উনি ঘর কান্না করবে। ওই পাদ্রী বসে রয়েছে আজকে যে দ্বিতীয়বারের মাথায় কান্না করছে, তার মানে নবীর আওলাদ হুসাইনকে এই রাস্তা দিয়ে নিয়ে যাবে, হুসাইনকে কতল করা হয়ে গেছে। পাদ্রী, খ্রিস্টান পাদ্রী বুঝতো, এই পাটপাট মোল্লাগুলো বুঝতো না। চিন্তা করে দেখেন 22,000 লোকের মধ্যে